প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটি জাতি যারা পাহাড় কেটে দুর্গ বানিয়েছিল, যাদের ভাবা হয় পৃথিবীর সবথেকে শক্তিশালী জাতি, তারা নিজেদেরকে ভাবত পৃথিবীতে অজেয় কেউ। কিন্তু তাদের অহংকার আর অবাধ্যতার কারণে আল্লাহর এক হুকুমেই পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আজ জানব ইসলামের ইতিহাসের সামুদ জাতির সেই ভয়ঙ্কর ও শিক্ষণীয় পরিণতি। সামুদ জাতি ছিল আদ জাতির পর সবচেয়ে শক্তিশালী এক সম্প্রদায়। তারা বসবাস করত আজকের সৌদি আরবের হিজর বা মাদায়েন সালেহ এলাকায়। পাহাড় কেটে তারা ঘরবাড়ি বানাত, যা আজও মানুষের বিস্ময়ের কারণ। তাদের জীবনযাপন ছিল আরামদায়ক, সম্পদ ছিল প্রচুর, আর শক্তির উপর ছিল অন্ধবিশ্বাস। তারা ভাবত এত মজবুত পাহাড়ি ঘর বানানোর পরও তাদের কেউ কিছু করতে পারবে না। এই আত্মবিশ্বাসী ধীরে ধীরে অহংকারে পরিণত হয়, আর অহংকার তাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ সামুদ জাতির কাছে তাদেরই একজন মানুষকে নবী করে পাঠান, হজরত সালেহ আলাইহাসসালাম। তিনি শান্তভাবে তাদের বলেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। সালেহ আলাইহাসসালাম তাদের স্মরণ করিয়ে দেন যে এই পাহাড়, শক্তি আর সম্পদ সবই আল্লাহর দান। কিন্তু সামুদ জাতির নেতারা তাকে তুচ্ছ করে বলে, তুমি তো আমাদেরই একজন মানুষ, আমরা কেন তোমার কথা মানব? সামুদ জাতি সালেহ আলাইহাসসালামকে চ্যালেঞ্জ করে বলে, যদি তুমি সত্য নবী হও তাহলে এই পাহাড় ফাটিয়ে একটি উট বের করে দেখাও। এটা ছিল অসম্ভব একটা দাবি, কিন্তু আল্লাহ তার নবীকে অপমানিত করেন না। আল্লাহর হুকুমে পাহাড় ফেটে সত্যিই একটি জীবন্ত উটনি বের হয়ে আসল। সালেহ আলাইহাসসালাম বলেন, এই উটনি আল্লাহর নিদর্শন, এর পানি পান করার দিন আলাদা থাকবে। একে কষ্ট দিলে বা হত্যা করলে ভয়ঙ্কর শাস্তি আসবে। তখনকার সময় একটি কুয়া থেকে সবাই পানি পান করত। নিয়ম হল একদিন উটটি পানি পান করবে, অন্যদিন বাকিরা। এই স্পষ্ট মুজিজা দেখার পরও অধিকাংশ মানুষ ঈমান আনেনি, বরং তাদের অহংকার আরও বেড়ে যায়। জাতির প্রভাবশালী লোকেরা পরিকল্পনা করে এবং শেষ পর্যন্ত সেই উটনিকে হত্যা করে ফেলে। এটা ছিল সরাসরি আল্লাহর নিদর্শনের বিরুদ্ধে বিদ্রোহ। তারা ভেবেছিল উটনি মেরে ফেললে সালেহ আলাইহাসসালামের দাওয়াত শেষ হয়ে যাবে। উটনি হত্যার পর সালেহ আলাইহাসসালাম তাদের শেষবারের মতো সতর্ক করে বলেন, তোমরা ৩ দিন নিজ নিজ ঘরে আনন্দ করে নাও, এরপর আল্লাহর শাস্তি আসবে। কিন্তু তারা এটাকেও তামাশা হিসাবে নেয়। তারা হাসাহাসি করে, উপহাস করে এবং বলে, আমরা দেখব তোমার সেই শাস্তি কবে আসে। এই কাহিনীর বাকি অংশ শুনতে থাকুন, তবে তার আগে আপনি যদি মুসলিম হন এবং আল্লাহকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে ইসলামের মূল্যবান জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন। ৩ দিন পার হতেই আকাশ কেঁপে ওঠে। এক ভয়ঙ্কর চিৎকার আর ভূমিকম্পে সামুদ জাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যে পাহাড় কেটে তারা ঘর বানিয়েছিল, সেই পাহাড়ই তাদের কোনো রক্ষা করতে পারেনি। মুহূর্তের মধ্যেই তারা নিথর হয়ে পড়ে থাকে নিজ নিজ ঘরের ভেতর। কুরআনে সামুদ জাতির উল্লেখ আছে মূলত সূরা আল আরাফ, হুদ, আর শুমারা, আল কাহাফ, আর নামাল এবং আল ফুরকানে। সামুদ জাতির কাহিনী আমাদের স্পষ্ট করে বলে দেয়, শক্তি, প্রযুক্তি আর স্থাপত্য কাউকে রক্ষা করতে পারে না যদি আল্লাহর আদেশ অমান্য করা হয়। আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। যে জাতি অহংকারে অন্ধ হয়ে যায়, তার পরিণতি হয় সামুদের মতো ভয়ঙ্কর। আপনি কি এই ঘটনা থেকে শিক্ষা পাইলেন? কমেন্টে জানান।